এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, সৌমিত্র খাঁ যিনি বিষ্ণুপুরের এমপি, সেই সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো বিধাননগর এমপি এমএলএ আদালত। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলা। সৌমিত্রের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খাঁ, যাকে নিয়ে নানান রকম রাজনৈতিক তরজা বহুদিন ধরে চলছে, সেই সৌমিত্র খাঁ 2023-এ সৌমিত্রর হুমকি ভিডিও ভাইরাল এবং সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিক। সঞ্জীব, একটা জিনিস জানার চেষ্টা করবো, ঠিক কি কারণে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের এমপির ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, ঠিক কি জানা যাচ্ছে? দেখো অঞ্জন, এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে যে বিধাননগর এমএলএ এমপি কোর্ট যে রয়েছে সৌমিত্র খাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তার মূল কারণ হচ্ছে যে গত 11/4/2023 সালে বাঁকুড়া জেলার সোনামুখী থানার মানিকবাজার পঞ্চায়েত এলাকায় সৌমিত্র খাঁ একটি বক্তব্য রাখেন এবং সে কি বক্তব্য রেখেছিল যে তৎকালীন সোনামুখী থানার যিনি আইসি ছিলেন সূর্যদীপ্ত ভট্টাচার্য, তাকে এবং তার পরিবারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল। পাশাপাশি সেই ঘটনার তদন্তে নেমে সোনামুখী থানার পুলিশ মামলা রুজু করে এবং সেই ঘটনার তদন্তও চলছে। এছাড়াও তার বিরুদ্ধে শ্লীলতাহানি সহ এলাকায় অশান্তি পাকানো, এই ধরনের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি ধারা নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছিল এবং সেই তদন্ত বিষ্ণুপুর আদালত থেকে সেটা পৌঁছায় বিধাননগর এমএলএ এমপি কোর্টে এবং তারপরে তাকে 6 বার কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হলো। তিনি কিন্তু হাজিরা দেননি এবং আগামী 9 তারিখ তাকে আগামী 9 জুলাই তাকে পুনরায় কিন্তু কোর্টে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে এবং সে যদি সেই কোর্টে হাজিরা না দেয় তখন কিন্তু তাকে একেবারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর, একেবারে ক্ষুব্ধ রীতিমতো আদালত। একেবারে সঞ্জীব, ঠিক কি ধারা তার উপর মামলা করা হচ্ছে সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারাই দেওয়া হয়েছে, 143, 506 এরকম বেশ কয়েকটি ধারা দেওয়া হয়েছে এবং তাকে বিধাননগর এমএলএ এমপি কোর্টে আগামী 9 জুলাই তাকে সশরীরে একেবারে কোর্টে হাজির থেকে এই যে ঘটনা, এই ঘটনার তদন্তে একেবারে সহযোগিতা করতে হবে। সে যদি সেখানে হাজির না হয় তাহলে তার বিরুদ্ধে পুলিশ গ্রেপ্তার পর্যন্ত করতে পারে, এরকমই কিন্তু আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুর এলাকায় একটা রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে দেখো, আমরা জানি যে সৌমিত্র খাঁ বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছে এবং তাই নিয়ে কিন্তু বিজেপিকে বিভিন্ন সময় অস্বস্তিতে পড়তে হয়েছে। এটাও কিন্তু তার মধ্যে একটা অন্যরকমই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়, যেখানে দেখা যাচ্ছে যে 11/4/2023 একেবারে সোনামুখী থানার তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিক সূর্যদীপ্ত ভট্টাচার্য তাকে হুঁশিয়ারি দিয়েছিলেন, তার পরিবারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। পাশাপাশি এলাকায় অশান্তি পাকানো, শ্লীলতাহানি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি ধারাকে সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করেছিল এবং সেই তদন্তের অগ্রগতি হয়। পরবর্তী সময়ে বিষ্ণুপুর কোর্ট থেকে সেটি বিধাননগর এমএলএ এমপি কোর্টে যায়। সেখানে গিয়ে কিন্তু সৌমিত্র খাঁকে 6 বার নোটিশ করা হলো, তিনি কোর্টে আসেননি, তিনি হাজিরা দেননি, বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। অনেক ধন্যবাদ সঞ্জীব। কিন্তু এই বিষয়ে সৌমিত্র খাঁ হুঁশিয়ারি ভিডিও আপনাদের সামনে রাখবো। 11/4/2023, 11 এপ্রিল 2023, ঠিক এই বিষয়ে সৌমিত্র খাঁ, যাকে কেন্দ্র করে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি, সেই বাইট একবার আপনাদের সামনে রাখবো, শুনুন। ক্ষমতা যদি শুনে না, তোর বাড়িতে ছেলে মেয়ে আছে, যদি আমাদের এলাকায় একটা ক্ষতি হয় তারা শেষ হবে। শুনে, আইসি দাদাগিরি করছে আমি জানি, আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোর পরিবার আছে, আমরা দেখে নেবো। তোরা ছেলেরা কেস করার কর, কিন্তু এই গ্রাম বাংলার মায়েদেরকে, তোরা এই গ্রাম বাংলার মাদেরকে হুমকি দিবি? তোর ঘরে মা বোন নেই আইসি, তোর ঘরে আইসি মা বোন নেই, তোরা নিজেদের ঘরের মা বোনদেরকে বিক্রি করিস বলে এখানকার মা বোনদের টাকা চুরি করবি? এইটা লজ্জা করে না? আমি তাই বলে রাখি, আমি মা বোনদের কাছে বলছি, আমি আমার তরফ থেকে আমি 7 দিন দেখবো, গাজন চলছে, পয়লা বৈশাখ আসছে, আমি অজিত দা, সুদন দা, এনারা রয়েছে,
কথা দিচ্ছি সকলে মিলে লড়াই করে আপনাদের শুরু করব। আর যারা জেল করেছে এই আইসিকেও আপনাদের হাইকোর্টে ডেকে পাঠাবো এবং ওকে কিভাবে ব্যবস্থা করতে হয় তার যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমরা তুলে ধরবো। চিন্তা করে দেখুন আজকে এই সরকারটা বড় এই খবর থেকে একটু নজর সরানো যাবে না, একটু নজর রাখবো এই খবরের দিকে। সৌমিত্র খাঁ যাকে নিয়ে এত দহরম মহরম চলছে, হয়তো সৌমিত্র খাঁর যে বক্তব্য আপনাদের সামনে ইতিমধ্যে রাখলাম 11ই এপ্রিল 2023 সালের সেই ঘটনা, যখন সৌমিত্র খাঁ একেবারে গরম গরম বক্তব্য রাখছেন একেবারে জনসমক্ষে এবং সেখানে তিনি আইসিকে যেভাবে তোপ দাগছেন সেই তোপ দাগা অকথা কুকথার রাজনীতিকে আরেকটু বরবাদ দিচ্ছে, অকথা কুকথার রাজনীতিকে আরও বেশি অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে। সৌমিত্রর বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং সেখানে তার যে এই বক্তব্য সেই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। তার কারণ সৌমিত্র খাঁ যেমন তেমন জননেতা নয়, তিনি এবারেও বিষ্ণুপুরের এমপি হয়েছেন আবারও জনসমক্ষে এবং জনসাধারণের ভোটে। তিনি আবারও সেই সাংসদ যিনি বিষ্ণুপুরে জয়ী হয়েছেন এবং সেই সাংসদের 11 তারিখ যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যে রাখলাম তা চক্ষু চরকগাছ করবার মতো। তার কারণ একজন এমপির মুখের ভাষা, আইসিকে যেভাবে তিনি তোপ দাগছেন, তিনি হয়তো রাজনৈতিক মহলে ভীষণ পরিমাণে পারদ চড়াচ্ছেন, কিন্তু তিনি এটা ভাবছেন না যে তার এই বক্তব্যকে ঘিরে নিচু তলার কর্মীদের মধ্যে ঠিক কী প্রভাব পড়তে পারে। যে কথা বারবার বলা হয়, সংবাদ মাধ্যমেও বলা হয়, বিভিন্ন সময় পোস্ট পোল ভায়োলেন্সের কথা উঠে আসে, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, লোকসভা হোক, প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রে পোস্ট পোল ভায়োলেন্সের কথা উঠে আসে। কিন্তু কেউ একবারও ভাবেন না আপনারা যে আপনারা যারা উঁচুতলার নেতা, সেই নেতারা যারা যদি এই রকম গরম গরম বক্তব্য রাখেন তাহলে নিচুতলার কর্মীদের মধ্যে কি রিপারকেশন তৈরি হয়, কি প্রতিক্রিয়া তৈরি হয় এবং নিচুতলার কর্মীরা ঠিক কি কি করতে পারেন সেটা একবারও আপনারা ভাবেন না। শুধু ভাবেন যে আপনাদের এই গরম গরম সুন্দর বক্তব্যে জনসাধারণরা আপনার দিকে আপ্লুত হবে। শুধু আপ্লুত নয়, এবার যে ঘেরাটোপে আপনারা পড়তে যাচ্ছেন এই ঘেরাটোপ সত্যি হয়তো কেউ ভাবে না। তার কারণ একজন বিষ্ণুপুরের এমপি, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, অর্থাৎ জননেতার বিরুদ্ধেই যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং তিনি তার মুখের ভাষা যদি সংগঠন করতে না পারেন, প্রশ্ন ওঠে সাধারণ মানুষের ওপরে। এবং সেই যাবতীয় বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে রাখলাম। আর ঠিক কী কীভাবে কী কী মামলা রাজি করা হয়েছে 143, 189, 323, 332, 353, 354A, 505(1), 506 এবং 509 ধারায় প্রশ্ন উঠছে এতগুলো মামলা রুজু করা হচ্ছে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তার এই গরম গরম বক্তব্যে। তিনি গরম গরম বক্তব্য তো রাখছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কি রিপারকেশন আসছে একবারও ভাবছেন না। এর আগেও লোকসভা নির্বাচনের দিন একেবারে বালুরঘাটে যখন লোকসভা ভোট চলছে, ঠিক তার আগেই সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে গরমাগরম সোশ্যাল মিডিয়ায় দুর্দান্তভাবে একটা পোস্ট করে ফেললেন। তিনি বললেন যদি মারা হয় তাহলে পাল্টা মারও তারা দিতে জানেন এবং পাল্টা মারের বদলা এবার তারা দেখে নেবেন। অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদলের কথা বলেন, সেখানে বিজেপি নেতারা বদলা নয় বদলার পর বদলা যায়। আবার সেই সুকান্ত মজুমদার, সেই বালুরঘাটের এমপি, তিনি আবার সর্বসমক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ের সময় তিনি বলেন যে 10 বছর সময় লাগবে এই যাবতীয় প্রথাকে একেবারে পরিবর্তন করে দেওয়ার জন্য, 10 বছর সময় লাগবে এই জায়গা থেকে সাধারণ মানুষকে বের করে আনবার জন্য। প্রশ্ন উঠছে তার মানে 10 বছর ধরে এই ঘটনাগুলো ঘটবে যদি তারাও রাজত্বে আসে, অর্থাৎ শাসনতন্ত্রে যেই আসবে তারপরেও শান্ত শৃঙ্খলাপরায়ণ একটি সমাজের বার্তা কেউ দিতে পারছেন না। সমস্ত রাজনৈতিক মহলে উচ্চ নেতৃত্বদের ক্ষেত্রে যে সমস্ত ভাষা সংবরণ না করে তারা যে বক্তব্য রাখেন, তাদের সেই ভাষা সংবরণ না করবার জন্য নিচুতলার কর্মীদের মধ্যে ঠিক কী কী বার্তা প্রেরণ হয় কেউ ভাবছেন না। আজ সৌমিত্র খাঁ আরও একটি নজির তৈরি করলেন। একজন জননেতা সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের এমপি, তিনি জনসমক্ষে 11 এপ্রিল 2023 সালে যে বক্তব্য রাখলেন আরও একবার আপনাদের সামনে রাখবো। আরও একবার ভালো করে মন দিয়ে শুনুন কি কি বক্তব্য রাখছেন। তিনি বলছেন আইসি সম্পর্কে, তিনি কোনো সাধারণ নেতা নেত্রীর সম্বন্ধে বলছেন না, তিনি সরাসরি আইসিকে অ্যাটাক করছেন এবং আইসি সম্বন্ধে যে কথাগুলি বললেন আরও একবার শোনাবো, শুনুন। ক্ষমতা যদি শুনে না, তোর বাড়িতে ছেলে মেয়ে আছে, যদি আমাদের এলাকায় একটা ক্ষতি হয় তাহলে শেষ হবে। শুনে আইসি দাদাগিরি করছে আমি জানি, আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোর পরিবার আছে, আমরা দেখে নেবো। তোরা ছেলেরা কেস করার কর, কিন্তু গ্রাম বাংলার মায়েদেরকে তোরা গ্রাম বাংলার মাদেরকে হুমকি দিবি। তোর ঘরে মা বোন নেই আইসি, তোর ঘরে আইসি মা বোন নেই, তোর
মা বোনদেরকে বিক্রি করিস বলে এখানকার মা বোনদের টাকা চুরি করবি, এইটা লজ্জা করে না? আমি তাই বলে রাখি, আমি মা বোনদের কাছে বলছি, আমি আমার তরফ থেকে আমি 7 দিন দেখবো, গাজন চলছে, পয়লা বৈশাখ আসছে, আমি অজিত দা সুদন দা এনারা রয়েছেন, কথা দিচ্ছি সকলে মিলে লড়াই করে আপনাদের শুরু করব। আর যারা জেল করেছে এই আইসিকেও আপনাদের হাইকোর্টে ডেকে পাঠাবো এবং ওকে কিভাবে ব্যবস্থা করতে হয়, তার যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমরা তুলে ধরবো। চিন্তা করে দেখুন, আজকে এই সরকারটা বড়